গোটা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি। আগামী 5 দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। কলকাতায় স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে এই চলতি সপ্তাহে কি থাকবে আবহাওয়ার পরিস্থিতি, কি বলা হচ্ছে? গত সপ্তাহের নিরিখে এই সপ্তাহের পরিস্থিতি অনেকটাই সহনশীল বা অনুকূল। একটাই সমস্যা, সেটা হচ্ছে ঘাম। বাতাসে এই মুহূর্তে অর্থাৎ সকালে ঘড়ির কাঁটায় যখন সবেমাত্র 8:45 বাজে, তখনই জলীয় বাষ্পের পরিমাণ 59%, যা দিনের মূল সময় বেড়ে দাঁড়াবে 96%। বিকেলের দিকে তা বাড়তে বাড়তে 100% বা সেটাও অতিক্রম করে যেতে পারে, এবং ঠিক তখনই তৈরি হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, দমকা হাওয়া এবং কালবৈশাখীর পরিস্থিতি। অনেকটা এরকমই আবহাওয়া কলকাতা এবং গোটা দক্ষিণবঙ্গ গত 3 থেকে 4 দিন ধরে দেখছে। গত সপ্তাহের সোমবার দিনের তাপমাত্রা পৌঁছেছিল 39.4-এ। সেই অনুপাতে আজকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে 34 ডিগ্রি, অর্থাৎ একটা 5 ডিগ্রি তাপমাত্রার রিলিফ। সেটা যেমন ঠিক, তেমনি চূড়ান্ত অস্বস্তিতে যারা কাজে বেরোচ্ছেন তাদের পদে পদে একটা ঘর্মাক্ত পরিস্থিতির শিকার হতে হচ্ছে। সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে অসুবিধাজনক। এই গোটা সপ্তাহটা এরকমই পরিস্থিতি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর বাকি রইল মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যা ইতিমধ্যে অত্যন্ত সন্তোষজনক অগ্রগতি করছে, যা ভারতের মূল ভূখণ্ড কেরলে আগামী 72 ঘন্টার মধ্যে ঢুকে যেতে পারে। এবং সেক্ষেত্রে যদি বঙ্গেও বর্ষার সময়ের থেকে আগে আসে, তাহলে এই যে এই মুহূর্তের অস্বস্তি, তার স্থায়ী সমাধান মিলতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম সরাসরি, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল, তার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।